আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে ক্রিম রোল তৈরি করব, আর একদম বেকারিতে যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে তৈরি করব। ক্রিম রোলটা সবারই ভীষণ পছন্দের, তবে ছোটদের একটু বেশি পছন্দের। আর খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটা বাটার দিয়েও তৈরি করা যায়, তবে আমাদের দেশে যেহেতু খুব গরম, সেজন্য এখানে আমি বাটার দিয়ে তৈরি করব না। এটা আজকে ডালডা দিয়ে বেকারি মতো করেই তৈরি করব। চলুন রেসিপিটা শুরু করি। এজন্যে এখানে আমার ময়দা লাগবে। ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে লবণ আর চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পেস্ট্রিটা খেতে খুবই মজার হয়, সেজন্য চিনিটা দেওয়া। এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখানে একটু তেল দিয়ে নেব। তেল দিয়েও এটা শুকনো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু এখানে অল্প ময়দা, সেজন্য আমরা আলাদা আলাদা করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। বেকারিতে কিন্তু সেরকম করে না, সব কিছু একসাথে দিয়েই মেশিনে এটা মাখানো হয়। এখন এখানে অল্প অল্প করে পানি দিব। 1 কাপ পানি নিয়েছি, সব পানি দিয়ে দিব না, একটু একটু করে পানি দিব। আর একটা শক্ত ডো মাখাবো, রুটির মতো করে নরম ডো করব না। এই যে আমার এইভাবে শক্ত মতো একটা ডো করে নিলাম, আর এখানে 1/2 কাপের একটু বেশি পানি লেগেছে। ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। আর দেখেন এখন ডোটা অনেক নরম হয়ে গেছে। যখন প্রথমে মাখিয়েছিলাম তখন অনেকটাই শক্ত ছিল, এখন এটা অনেক নরম হয়ে গেছে। এটা 10 মিনিট খুব ভালোভাবে মথে নেব। এটা মথা হয়ে গেছে, এখন এটা একপাশে সরিয়ে রাখবো। আর এই যে ডালটা, এটা আমাদের দেশে এখন যেরকম গরম, এই গরমেও এরকম শক্ত থাকে। বেকারিতে কিন্তু তারা ডালডা দিয়েই তৈরি করে, আর ডালডা দিয়ে তৈরি করলে এটা বারবার ডোটাকে ফ্রিজে রাখার দরকার হয় না। আর এভাবে একটা বেলনি দিয়ে আমি ডালডাটাকে নরম করে নিব, আর ভিতরে যে দানাগুলো আছে সেটাও নরম হয়ে যাবে। এখন এই ডালডাটা নরম হয়ে গেছে, এখন এটাকে আমি একটা চারকোনার আকৃতি দিয়ে নেব। ডালডা দিয়ে করলে আমি ডোটাকে কখনোই ফ্রিজে রাখবো না, এটা বাইরেই রাখবো, বারবার ফোল্ড করব আর এটা বাইরে রেখে দেবো। ফ্রিজে রাখার কোনো ঝামেলা নাই। শীত প্রধান দেশে বাটার দিয়ে করে, কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব না। আর বেকারিতে তো সম্ভবই না যে তারা বারবার এইভাবে ডোটাকে ফ্রিজে রাখবে। এখন এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। ঠিক এইরকম বড় একটা রুটি বেলে নিলাম, আর এর মধ্যে ডালডার ব্লকটা দিয়ে নেব। এখন চারদিকে এইভাবে ডোটা দিয়ে ঢেকে দেব। আর এইটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এটা অবশ্যই ঢেকে রাখবো, না হলে ওপরটা শুকিয়ে যাবে, আর যখন এটা বেলবো তখন ওপরটা একটা ভাঙা ভাঙা দাগ চলে আসবে। শুকনো ময়দা গড়িয়ে নিলাম। এখন এটা ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে হালকা হাতে চেপে চেপে কাজটা করতে হবে। এটা প্রথমেই বেলা যাবে না, এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে রুটিটাকে বড় করে নিতে হবে। আর প্রয়োজন মতো শুকনো আটা ওপরে মাখিয়ে নিতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য এটা আমি ফাস্ট করে নিয়েছি। আপনারা যখন করবেন তখন এটা আস্তে আস্তে রোল করবেন। আমার প্রয়োজন মতো রোল করা হয়ে গেছে, এখন এটাকে আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আরও 4টা ভাঁজ দিয়ে নিব। এভাবে এটা আমি প্রথম ভাঁজ দিলাম, আর প্রথম ভাঁজ দেওয়া হয়ে গেলে এটা আমি আবার ভালোভাবে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটি প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। 20 মিনিট পরে ডোটাকে ঠিক আগের মতো করে আবার বেলে নিলাম।
আর ঠিক আগের মতো করে আবারও 8টা ভাঁজ দিয়ে নেব। এইভাবে রুটিটাকে দুইবারই বড় করব আর ভাঁজ দিব, এর থেকে বেশি দিব না, তাহলে ডালডার লেয়ারটা বেশি পাতলা হয়ে যাবে, তখন ময়দার লেয়ার একটার সাথে আরেকটা লেগে যাবে। বেক করার সময় পেস্ট্রি শিটটা তখন ভালোভাবে লেয়ারগুলো খুলে আসবে না। এটাও ঠিক 20 মিনিট রেখে দিয়েছিলাম, আর 20 মিনিট পরে এইভাবে চেপে চেপে বড় একটা রুটি করে নিব। এই যে এভাবে আমি এটা বেলে নিয়েছি, এটা 0.5 mm থিকনেসে এটা আমি বেলে নিয়েছি। এখন ধারগুলো কেটে নিলাম আর এভাবে কিছু পেস্ট্রির শিট কেটে আমি রেখে দিলাম। এখন ক্রিম রোল তৈরি করার জন্য কিছু রিবন কেটে নিব, আর রিবনের চওড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখান থেকে অনেকগুলোই ক্রিম রোল তৈরি করা যাবে। আমি এখান থেকে ক্রিম রোল তৈরি করেছি, পেস্ট্রি তৈরি করেছি। এভাবে রিবন কাটা হয়ে গেলে আমি এখন এর কোণের মধ্যে এই রিবনগুলো পেঁচাতে থাকব। আর এই কোণগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। বাড়িতে অনেক সময় যে লাঞ্চের অ্যালুমিনিয়ামের লাঞ্চ বক্সগুলো আসে, সেটা থেকে আমি এটা তৈরি করেছি। আর ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে এটা আমি তৈরি করেছি আপনারা যদি সেটা দেখতে চান তবে আমি এর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেসব জিনিস আমরা ফেলে দিই সেটা থেকে খুব সহজেই এরকম কোণ তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে সেটা দিয়েও খুব সহজেই এই কোণটা তৈরি করে নেওয়া যায়। আর ঠিক এতটুকু জায়গা কিন্তু আমি ফাঁকা রাখবো, কারণ এটা বেক হয়ে যাওয়ার পরে এটা বের করতে হবে সেই জায়গাটা ধরে। এখন আরেকটা আমি রোল দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করছি। এটা তৈরি করা খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। এভাবে এটা খালি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। আর শেষ মাথাতে একটু পানি লাগিয়ে দিলাম, তাহলে জায়গাটা ভালোভাবে লক হয়ে যাবে, খুলে আসবে না। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন এটা একটা প্যানে তুলে নিলাম আর ওপরে এগ ব্রাশ করে দেব, তাহলে রঙটা খুব ভালো আসে। আজকে এটা আমি চুলাতে বেক করব, সেজন্য আগে থেকে হাঁড়িটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন সেখানে এটা আমি বেক করতে দিয়ে দেব। আর এটি দেওয়ার পরে চুলার আঁচটা একদমই কম রাখবো। এখন ক্রিম তৈরি করে নিব। বেকারিতে যেভাবে ক্রিম তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করব, তবে তারা এখানেও ডালডা ব্যবহার করে, আমি এখানে আজকে বাটার ব্যবহার করছি। বাটারটাকে ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে আইসিং সুগার দিতে থাকবো, একবারই সব দিব না, একটু করে দিব আর বিট করতে থাকবো। এই ক্রিমটা খেতে ভীষণ মজার হয়, আর ক্রিমটা বানানো খুব সহজ, আর অনেকটাই ক্রিম বানানো যায়। এখানে অল্প একটু লবণ দিলাম আর ভ্যানিলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বিট করতে থাকবো। আর এই ক্রিমটা কিন্তু বিটার ছাড়াও তৈরি করা যায়। বাসায় যে হ্যান্ড হুইক্সগুলো আছে সেটা দিয়েও এই ক্রিমটা তৈরি করে নেওয়া যায়। এখানে অল্প একটু দুধ দিয়ে আবার ভালোভাবে এটা বিট করে নিতে হবে, তাহলেই ক্রিমটা তৈরি হয়ে যাবে। ছোটোকালে ক্রিম রোলের এই ক্রিমটা খেতেই ভীষণ মজা লাগতো, আর এই ক্রিম খাওয়ার জন্যই কিন্তু ক্রিম রোলটা খেতে চাইতাম। ছোট বন্ধুরাও কিন্তু আমার সাথে একমত হবে। ক্রিমটা তৈরি হয়ে গেছে, আর দেখেন কতগুলো ক্রিম তৈরি হয়েছে।
এই যে এরকম খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে আমার রোলগুলো বেক করা হয়ে গেছে। এখন এটা গরম আছে, ঠান্ডা হলে এর মধ্য থেকে অ্যালুমিনিয়ামের কোণগুলো খুলে নিব। এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখেন কত সুন্দরভাবে এটা বেক হয়েছে আর রংটাও কতটা সুন্দর এসেছে। এখন কোণগুলো এর মধ্য থেকে খুলে নিব। হাত দিয়ে একটু এইভাবে টান দিলেই অ্যালুমিনিয়ামের কোণটা এর ভিতর থেকে বের হয়ে চলে আসবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এভাবে সবগুলো রোলের ভিতর থেকে অ্যালুমিনিয়ামের কোণটা বের করে নিব। আমি এখানে ক্রিমটা ভরে নিয়েছি, পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি আর এই পাইপিং ব্যাগের সাহায্যে রোলের ভিতরে ক্রিমটা দিয়ে নিব। আর এই যে দেখেন ক্রিমটা এইভাবে আমি দিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মজাদার ক্রিম রোল, একদম বেকারির মতো করে তৈরি করা। এটি খেতে ভীষণই মজাদার, আপনারা অবশ্যই বাসায় এটা একবার বানিয়ে দেখবেন, এটা খুবই মুচমুচে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এটি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করবেন। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।